যখন শীতকাল ছিল তখন এই ফুলটা হতো এত বড়, ঠিক একটা ছোট থালার মতো। আর এই জায়গাটাতে আরেকটা ফুল থাকতো। যেই গরম পড়তে শুরু করেছে সেই ফুলটার অবস্থা বর্তমানে এইরকম, কিন্তু ভিতরটা ভীষণ সুন্দর, অসাধারণ। ফাগুনে আগুন লাগিয়ে দিয়েছে একদম। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আছি ছাদে, ছাদটা ঝাড় দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রত্যেক দিনই প্রায় ঝাড় দিতে হচ্ছে ছাদটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, গাছে জল দিয়েছি। আর মজা দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি। ও বাবা, ও পালিয়ে যাচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন। আমি সরে গেলে উনি একদম এই প্রাচীর থেকে এই প্রাচীর টপকিয়ে এদিকে চলে আসবে। আর দেখো, এখানে গাছে জল দিচ্ছিলাম, আর তার সাথে সাথে কি করছিলাম, এখানে কিছু গাছ ছিল যে গাছগুলোকে আমি নিচে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে দুজন বসে আছেন কপতি, এই যে একজন, আর এই যে উপরের দ্বারে একজন। ওনাদের ছোট্ট সংসারে ওনারা এখন বসতি করছেন। তো চলো, এখন ওনাদেরকে ডিস্টার্ব করা উচিত নয়, ওনারা ওনাদের মতো থাকুক। আর আমরা এখন যাই নিজের কাজে। নিজের কাজ বলতে কিছু কিছু গাছ এখনও নামিয়ে নিয়ে যাব। তার আগে একবার মুখটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম ছাদের গাছের জল, আর সঙ্গে নিয়ে এসেছিলাম হেডফোন। ঠিক আছে, মানে কানের মধ্যে গান চলছিল, গাছের জল দেওয়া চলছিল। আর আমার এই হেডফোনটার অবস্থা দেখানোর মতো নেই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, যেখানে দেখবে এই যে টুকরো টুকরো। কিন্তু আমার হেডফোনটা এত ভালো, এত টুকরোর পরেও হেডফোনটা কিন্তু যে নিজের ডিউটি সেখান থেকে সরে যায়নি। ডিউটি ঠিক আছে। এটা আমার হাজব্যান্ড একবার আমাকে দিয়েছিল, মনে হয় খুব ভালো মনে এটা দিয়েছিল। ঠিক আছে। আর বিকালবেলার আকাশটা দেখবে, বিকাল ঠিক নয়, সন্ধ্যের মুখ। ওই দেখো, ওই যে দেখেছ? সূর্যি মামা কোথাও একটা আড়াল করে এখানে দাঁড়িয়ে আছে। তো সূর্যি মামাকে আমি ঠিক পুরোটা দেখতে পাচ্ছি না, একটু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন লুকোচুরি খেলছে। আর তার সাথে এখানে আমার টমেটো গাছগুলোই সুন্দর সুন্দর ফুল চলে এসেছে, ভীষণ সুন্দরভাবে ফুল এসেছে টমেটো গাছগুলোই। এখন যেমন নিচে কোনো একটা গাছ নিয়ে যাব। এই জায়গাটাতে আরেকটা রো ছিল, যে রোটার মধ্যে বেশ কিছু গাছ ছিল। তো সেই রোয়ের মানে জায়গাটা এখানটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আর যেহেতু এগুলো অনেকটা খালি হয়ে গিয়েছিলো, এখানে বস্তাগুলো তুলে দিয়েছি, আর ছোট ছোট গাছগুলো নিচে নিয়ে গিয়েছি। তো এখন যাব, আবার ভাবছি এক দুটো গাছ নিচে নিয়ে যাব। এদিকে দেখো, এখানে এই যে এই জিনিয়া গাছ আছে, তখন এর নিচে যাওয়ার পালা। এই যে, চলো এটাকে এখন নিয়ে নিচে যাই, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বর্তমানে বাগানের অবস্থাটা ঠিক এরকম। এই গাছটা নামিয়ে এনেছি, আর দেখো, আর এই যে এই গাছগুলোও নামিয়ে এনেছি। ঠিক আছে। জারবেরাগুলো এই সময় মনে হয় খুব সুন্দরভাবে ফোটে। দেখো কি সুন্দরভাবে ফুটেছে, এবং এর মধ্যে কুড়িও এসেছে। আর যদি দেখায় গোলাপগুলো, এগুলো যেমন আস্তে আস্তে এবার নষ্ট হয়ে যাচ্ছে গোলাপগুলো, কিন্তু এই গোলাপগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে, এটা আর ওটা। গোলাপ গাছগুলো সব এই সাইডে রেখেছি, এখানটায় রোদটা একটু কম আসে। চলো এখন যাব ঘরের ভিতরে, আর গিয়ে একটু চা খেতে হবে। এখানে দেখো আরেকজন ভদ্রলোক কত আরামে পাঁচের উপরে মানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর আমার এই ঝুমকো জবা গাছটায় আজ একটা ফুল ফুটেছে, কিন্তু সারাদিন আমি দেখিনি, এতক্ষণে নজরে আসছে যে এই গাছটায় একটা ফুল ফুটেছে। তো এটুকুও তোমাদের সাথে শেয়ার করলাম, এটুকু শেয়ার করা বাকি ছিল।
এখন সোজা চলে যাচ্ছি ঘরে। ও বাবা, অন্ধকার, আলোটা গেলি। তো এখন একটু চা খেতে হবে, কারণ চাটা ছাড়া আমার ঠিক চলছে না। মেয়ে শুয়েছিল, সেই বিছানাটা এখনো তোলা হয়নি, কারণ মেয়ে একটু আগেই মানে উঠে গিয়েছে, বেড়াতে গিয়েছে দাদুর সঙ্গে। তো বিছানাটা ঠিক এইভাবে পড়ে আছে। কি সুন্দর, এটাকেও পরিষ্কার করব, কিন্তু চলো চাটা খেয়ে নি। আর গরম যেভাবে পড়ছে তাতে সত্যি বলতে আর ভালো লাগছে না। এবার প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। চলে এলাম রান্নাঘরে, খাবো একটু চা, আর তার সাথে শুধু বিস্কিট, আজকে আর কিছু না। এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টাতে আমি এইভাবে হাত মুছি। আর তোমাদের সাথে খুব দরকারি একটা জিনিস শেয়ার করার আছে, সেটা অন্য একটু জায়গায় গিয়ে শেয়ার করি, কারণ এখানে একটু আলোটা কম। যেটা শেয়ার করার সেটা হলো, আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ আমার এই দেখো, দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। ডান হাতে শাখাটা আছে, বাঁ হাতে নেই। বাঁ হাতে শাখাটা বেড়ে গিয়েছে, আর আমি কখনোই শাখা ছাড়া থাকি না। বাঁ হাতে পলা দুটো পড়ে আছি, মানে এই পলা দুটো পড়ে আছি। তো হাজব্যান্ডকে বলেছে, আর আমার হাজব্যান্ড এমনই না, এটা নিয়ে বলছে ও শাখাটা বেড়ে গেল, একদম নাটকীয় করে। আমার ভীষণ বিরক্ত লাগে, আমি খুব রেগে গিয়েছিলাম। ভেঙেছে না, বেড়েছে বলতে হয়, বেড়েছে গতকাল, আমি খুব রেগে গিয়েছিলাম। তখন শাখাটা পড়তে যেতে হবে, মানে শাখাটা পড়তেই হবে। আমার কোনো কিছু চাই না, কিন্তু শাখা পলাটা আর সিঁদুরটা, এই তিনটে কিন্তু আমার চাই। অতএব ওনাকেও বলে দিয়েছি, আমার চাই তো চাই, আমাকে নিয়ে যেতে হবে শাখা পড়াতে। তো এখন দেখি ওনার কখন সময় হয় শাখা পড়াতে। চলো চাটা বানিয়ে নিই, তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি ছাদে। সন্ধে দেওয়ার পর ছাদটাকে একবার দেখে নিই কোথাও কিছু পড়ে থাকছে কিনা। তো ছাদে মোটামুটি কোথাও কিছু পড়ে নেই, এখনো মুখটা দেখা যাচ্ছে আমার। যাই হোক, সন্ধে কিন্তু এই সময়ই দিতে হয়, এটাই শুনেছি, এটাই সন্ধিক্ষণ, সেই জন্য এই সময় সন্ধে দিতে হয়। তো এখন যাব নিচে, আর ছাদে পড়ে আছে একটা জিনিস, ছাদে পড়ে আছে, তো সেটা এখন নিচে নিয়ে যেতে হবে। সেটাও চলো তোমাদের একবার দেখাই কি পড়ে আছে ছাদে। ও ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়। এই দেখো, এখানে কিছু কুল রোদে দেওয়া ছিল, আর এই যে এখানে তেল আচার, আর এটা হচ্ছে গুড়ের যে আচার সেটা। তো এগুলোকে এখন নিচে নিয়ে যাব। তো চলো এগুলোকে নিচে নিয়ে চলে যাই, তারপরে আবার পরে কথা বলছি। দেখো এখানে জুহুকে দিয়ে এগুলো সব পরিষ্কার করানো করিয়েছি। এটা ওর ওই জায়গা, ওকে পরিষ্কার করতে হবে, ওকে বলেই দিয়েছি। আর ম্যাডাম এখানে পড়ছে, এখানে এগুলো সব জুহু গুছিয়েছে, ঠিক আছে। ওই যে কুলকুলি বুড়ি, ওটা কি জুহু, ওটার নাম কি? টোটো, ঠিক আছে, ও টোটো চালায়। না, ও
ওর নাম টোটো। ঠিক আছে, তো চলো। সো গাইস দেখো, এখানে আমি বাবার জন্য রুটিটা করে নিচ্ছি। বাবার জন্য রুটি করা হয়ে গেলে তারপর আমাদের দিনে যে ভাতটা আছে সেই ভাতটা ভেজে নেব। তো সেটাতে কি কি উপকরণ দিচ্ছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো একটা থালাতে আমি সব গুছিয়ে কেটে রেখেছি। দিয়েছি আলু, এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, বরবটি আর মটরশুঁটি, তার সাথে আছে 2টো ডিম। এখন এগুলো দিয়েই ভাতটা ভেজে নেব। দেখি কীরকম হবে। সচরাচর যে ভাত ভাজা খুব একটা খাই তা নয়, তবে আজকে একটু ট্রাই করি, দেখি কেমন হয়। তো এই দেখো, এখানে আমি ভাত ভাজাটা তৈরি করছি। দেখে তো বেশ ভালোই লাগছে। আর সত্যি যদি বলি, মানে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, খেয়েও এত সুন্দর হয়েছিল যে আমার মেয়ে আবার আবদার করেছে যে মা আবার একদিন তুমি আমাকে এটা করে দিও। এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের, ভীষণ এনজয় করেছি আর সবাই খেয়ে ভালো বলেছে। এটা তো সবথেকে বড় একটা প্রাপ্তি আমার কাছে। তোমরা কমেন্ট করে বলো এটা দেখতে কেমন হয়েছে। খাওয়াতে তো তোমাদের পারবো না, তবে তোমরা যারা খেতে চাও আমার বাড়ি চলে এসো, আমি অবশ্যই তোমাদের এটা করে খাওয়াবো। আর এখন রাত 11টা, স্পিডে ফ্যান চলছে এবং এতটা রাত বলে কোনো মানে ভয়েস দিয়ে ভিডিওটা এন্ড করছি না। তো যাই হোক, আমি আর জুহু শুয়ে পড়েছি, ওর বাবা একটু বাইরে গেছে। আর জুহুর মাথায় যেটা দেখছো ওটা গত বছর হোলিতে ওর বাবাকে কিনে দিয়েছিল, মাথার চুলটা। তো আজকের মতো টাটা। জুহু টাটা করছে। পরের দিন নতুন কোনো একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে।